সমুদ্রের দুনিয়ার সবচেয়ে বড় প্রাণী, যে মারা যাওয়ার পর আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। অর্থাৎ মৃত তিমি জীবিত তিমির চেয়েও বেশি বিপজ্জনক কেন? আর ডাক্তার ও কর্তৃপক্ষ গর্ভবতী মহিলাদের এর কাছাকাছি যেতে কঠোরভাবে নিষেধ করেন কেন? চলুন জেনে নেওয়া যাক মৃত তিমির অদ্ভুত রহস্য। প্রথমে তিমি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। পৃথিবীতে প্রায় 40 প্রজাতির তিমি রয়েছে, যেগুলো দুইটি বড় দলে ভাগ করা হয়। প্রথম দল হল যাদের দাঁত নেই, বরং মুখের ভেতরে বড় ছাঁকনির মতো প্লেট থাকে। এগুলোর সাহায্যে তারা পানি ছেঁকে হাজার হাজার ছোট মাছ ও krill একসাথে খেয়ে ফেলে। ব্লু হোয়েল এবং হামব্যাক হোয়েল এই দলে পড়ে। দ্বিতীয় দল হল দাঁতওয়ালা তিমি, যাদের মুখে ধারালো দাঁত থাকে। এরা বড় মাছ, স্কুইড এবং কখনও কখনও সিলও শিকার করে খায়। স্পার্ম হোয়েল এবং কিলার হোয়েল এই দলের সবচেয়ে বিখ্যাত সদস্য। কিন্তু আসল গল্প শুরু হয় তিমির মৃত্যুর পর। তিমি মারা গেলে তার বিশাল দেহ কখনও সমুদ্রের গভীরে ডুবে যায়, আবার কখনও ঢেউ তাকে সৈকতে ভাসিয়ে নিয়ে আসে। আর সেখান থেকেই শুরু হয় প্রকৃতির সবচেয়ে বিপজ্জনক এক্সপেরিমেন্ট। তিমির চামড়ার নিচে ব্লাবার নামে মোটা চর্বির স্তর থাকে, যা বড় তিমিদের ক্ষেত্রে 30 সেন্টিমিটার পর্যন্ত মোটা হতে পারে। এই স্তরটি একদম ইনসুলেটরের মতো কাজ করে, ভেতরের তাপ বাইরে বের হতে দেয় না। এবার ভেতরে কি হয়? তিমির পেটের ব্যাকটেরিয়া শরীরকে পচাতে শুরু করে এবং এই প্রক্রিয়ায় 3টি ভয়ঙ্কর গ্যাস তৈরি হয়: মিথেন, হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া। মিথেন সেই গ্যাস যা আমাদের ঘরের চুলায় জ্বলে। হাইড্রোজেন সালফাইড হল সেই বিষাক্ত গ্যাস যার গন্ধ পচা ডিমের মতো। এই গ্যাসগুলো শরীরের ভেতরে জমতে থাকে, কিন্তু মোটা চামড়া ও ব্লাবারের কারণে বের হতে পারে না। ফলাফল, তিমির শরীর বিশাল বেলুনের মতো ফুলে যায়। চাপ এত বেড়ে যায় যে কখনও কখনও পুরো দেহ বোমার মতো বিস্ফোরিত হয়। এটা শুধু গল্প নয়। 2004 সালে তাইওয়ানের তাইনান শহরে একটি স্পার্ম হোয়েল ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ ব্যস্ত রাস্তার মাঝখানে সেটি বিস্ফোরিত হয়। রক্ত, মাংস আর দুর্গন্ধ চারপাশের দোকান, গাড়ি ও মানুষের ওপর ছিটকে পড়ে। দুর্গন্ধ এত ভয়াবহ ছিল যে কয়েকদিন এলাকা খালি রাখতে হয়েছিল। আবার 1970 সালে আমেরিকার ওরেগনে কর্তৃপক্ষ একটি মৃত তিমিকে ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তিমির চর্বির বিশাল টুকরো 100 মিটার দূরে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর পড়ে গাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এবার আসি বড় প্রশ্নে, গর্ভবতী মহিলাদের কেন দূরে থাকতে বলা হয়? হাইড্রোজেন সালফাইড এতটাই বিষাক্ত যে অল্প পরিমাণে শ্বাসের সঙ্গে শরীরে ঢুকলেও রক্তের অক্সিজেন বহনের ক্ষমতা কমিয়ে দেয়। গর্ভবতী নারীদের জন্য এটা দ্বিগুণ বিপজ্জনক, কারণ মায়ের অক্সিজেন কমে গেলে তার সরাসরি প্রভাব পড়ে গর্ভের শিশুর ওপর। শুধু গর্ভবতী নারী নয়, শিশু, বয়স্ক মানুষ এবং অ্যাজমা রোগীদের জন্য এটা খুব বিপজ্জনক। এর সঙ্গে রয়েছে বিস্ফোরণের চাপ এবং মৃতদেহে জন্ম নেওয়া মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি। তাই কর্তৃপক্ষ সাধারণত এমন মৃত তিমির 100 মিটারের মধ্যে কাউকে যেতে দেয় না। কিন্তু এবার শুনুন সবচেয়ে আশ্চর্য বিষয়। যখন কোনো তিমি সমুদ্রের 1000 মিটারেরও বেশি গভীরে ডুবে যায়, তখন সেখানে এক বিস্ময়কর ঘটনা ঘটে। বিজ্ঞানীরা একে বলে ওয়েল ফাল। একটি মৃত তিমি সমুদ্রের গভীরে পুরো একটি ইকোসিস্টেম তৈরি করে, যা 50 থেকে 100 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। প্রথমে হাঙর ও হ্যাগফিশ তার মাংস খায়, তারপর কেঁচো, কাকড়া ও ছোট প্রাণীরা হাড় থেকে চর্বি বের করে খায়। শেষ পর্যন্ত ব্যাকটেরিয়া হাড়ের ওপর জন্মাতে থাকে। একটি তিমির মৃতদেহে 12,500রও বেশি প্রাণী এবং 40টির বেশি প্রজাতি একসাথে বেঁচে থাকতে পারে। অর্থাৎ যে প্রাণী বেঁচে থাকতে বিশাল ছিল, সে মৃত্যুর পর হাজার হাজার প্রাণের জীবনধারণের ভরসা হয়ে ওঠে। তাই যদি কখনও সৈকতে ফুলে ওঠা কোনো মৃত তিমি দেখতে পান, দূর থেকে দেখুন, ছবি তুলুন এবং সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে খবর দিন। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও ভিডিও পেতে দয়া করে ফলো করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।